সবুজ এটি মূলত কন্ট্রোলার পেটে করে নিয়ে আসে, পরবর্তীতে তারা বায়ুপথে মলের মাধ্যমে বের করে। সাধারণত এই সব প্যাকেজিং মূল টেকনাফ বা কক্সবাজারে হয়ে থাকে। এটি একজন 30টি 35টি 50টি পর্যন্ত পেটে করে খেয়ে আসে। পরবর্তীতে এটি খিচুড়ি বা গরম জাতীয় খাবার খেয়ে বায়ুপথ দিয়ে বের করে এবং তা মলমূত্র থেকে বের করে। এবং যারা ইয়াবা সেবী তারা মূলত এই মলমূত্রের মাধ্যমে যে নেশাজাতীয় দ্রব্য বের হয় সেটি তারা সেবন করে বা নেশার সামগ্রী হিসেবে গ্রহণ করে। তাহলে আমাদের নেশা করার ক্ষেত্রে রুচিবোধের জায়গা কতটা নিচে নেমে গেল সেটি বিবেচনার বিষয়। অনেকগুলা স্কচ টেপ, পলিথিন দিয়ে এবং কিছু কিছু সময় এটি কন্ডম দিয়ে পেঁচিয়ে কোনোভাবেই যাতে এখানে পানি স্পর্শ না করে সে কারণেই তারা খুব টাইটভাবে এটি করে থাকে। মাদক ব্যবসায়ী যারা তারা নতুন কৌশলে এগুলা করে, কিন্তু যারা আইন প্রয়োগ করে বা সংস্থা এগুলা উদ্ধার করে তারাও তাদের পাল্টা কৌশল হিসেবে এগুলো শনাক্তকরণের জন্য বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে আসে। অর্থাৎ একটি মূলত জিপার ব্যাগের মধ্যে যে অ্যামফেটামিনযুক্ত ইয়াবা সেটি আমরা একটু দেখতে চাই যে একটাতে আনুমানিক কী সংখ্যক থাকে। খেজুর সদৃশ যে ইয়াবা পিল বা ট্যাবলেট সেটি উন্মুক্ত করলাম এবং সেখানে প্রতিটাতে আনুমানিক 50টি প্লাস মাইনাস থাকে। এটি হচ্ছে ইয়াবা এবং এই সবুজ একটি দেখতে পাচ্ছি আমরা, এটি মূলত কন্ট্রোলারের কাজ হচ্ছে অনেকটা এই ঠিক যেভাবে বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে ছোট ছোট অংশে সিলিকন থাকে, ওষুধের মধ্যেও ঠিক একইভাবে একটি করে কন্ট্রোলার দেয়া থাকে। তো অনেক ক্ষেত্রে এটিও অনেকে ভুলক্রমে সেবন করে ফেলতে পারে। যারা মাদক সেবী তারা আসলে এই যে আমরা খেজুর বা কালোজাম সদৃশ যে গোটা গোটা দেখতে পাচ্ছি কালো, সেটি মুখের মাধ্যমে মানুষ খেয়ে পেটে করে নিয়ে আসে, পরবর্তীতে তারা বায়ুপথে মলের মাধ্যমে বের করে এবং তারা নিজেরাই সেটি বের করে পানি দিয়ে ধুয়ে এভাবে পুনরায় পাচার কার্যক্রমে ছড়িয়ে দেয়। তো আমাদেরকে এটি চিন্তার বিষয় যে এ ধরনের নিচু কাজ কিভাবে মাদকের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে।